কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে নতুন সরকার চলবে রাইটার্স বিল্ডিং থেকেই এমন সম্ভাবনা তুঙ্গে ব্যস্ততা শুরু লালদিঘির পাড়ে লালবাড়িতে। আপনাদের জানিয়ে রাখি, মহাকরণ থেকেই এর আগে বাম সরকার চলতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 2011 সালে পরিবর্তনের পর বছর দুয়েক তিনি এই মহাকরণ থেকেই সরকার চালিয়েছিলেন। তারপরে পরিবর্তন হয়, মহাকরণ থেকে নবান্ন প্রশাসনিক ভবনে পরিণত হয়। আবারও ফের মহাকরণে ফিরে আসার জল্পনা। বিশদে জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো, দীর্ঘ 15 বছর পর রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের নতুন সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। কিন্তু তার আগে যেটা লক্ষণীয় বিষয়, লালদিঘির পাড়ের লালবাড়ি, সেই লালবাড়িতে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে রয়েছে গত কয়েকদিন ধরেই। যেটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার আগামী দিনে চলবে এই রাইটার্স ভবন থেকেই বা মহাকরণ থেকে, এমন সম্ভাবনা যখন তুঙ্গে রয়েছে, তখনই আমরা গতকালও দেখেছি রাইটার্সের পিডব্লিউডির বিভিন্ন আধিকারিকরা সেই জায়গাগুলি পরিদর্শন করেছেন। এবং আজকে খুব গুরুত্বপূর্ণভাবে রাইটার্সের দোতলা, যেখানে সচিবালয়ের অফিস রয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর রয়েছে, বা আগামী দিনে ছিল যে দপ্তরগুলো গত দিনে, সেই সমস্ত এলাকার ইলেকট্রিক কানেকশন খতিয়ে দেখছেন পিডব্লিউডির যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রয়েছেন। শুধু ইলেকট্রিক কানেকশন নয়, পাশাপাশি এই প্রাচীন মহাকরণ বিল্ডিংয়ে যে সমস্ত লিফট রয়েছে, ভিভিআইপি লিফট থেকে শুরু করে ভিআইপি লিফট বা নর্মাল সাধারণ যে লিফট, প্রত্যেকটি লিফটের যে কানেকশন, সেই কানেকশনগুলোও কিন্তু খতিয়ে দেখছেন তারা। দেখো, খুব তাৎপর্যপূর্ণভাবে দীর্ঘ 13 বছর পর 2011 সালে যখন বামফ্রন্ট সরকারকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে শাসনভার নিয়েছিল, সেই সময় তারা প্রথম দিকে 2 বছর, যেমনটা তুমি বলছিলে, 2011 থেকে 2013 2 বছর তারা এই রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্য প্রশাসন সামলেছেন। এবং 2013 সালের 5ই অক্টোবর এই দিনই কিন্তু এই রাইটার্স বা মহাকরণ থেকে রাজ্যের যে সচিবালয় বা রাজ্য প্রশাসনের দপ্তর, সেই দপ্তরে নিয়ে চলে যাওয়া হয় নবান্নে। হাওড়ার কাছে অবস্থিত হাওড়ার মন্দিরতলা এলাকায় নবান্নে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই দীর্ঘ 13টা বছর রাজ্যের প্রশাসনকে নিয়ন্ত্রণ বা রাজ্য প্রশাসন চালানো, রাজ্যের সরকার চালানোর কাজ চালায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু পাল্টা যখন পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তনের পরেই আবারও দীর্ঘ 13 বছর পর রাজ্য প্রশাসনের সদর দপ্তর বা সচিবালয় কিন্তু ফিরে আসতে চলেছে রাইটার্স বিল্ডিং বা মহাকরণেই, এমনটার সম্ভাবনা কিন্তু তুঙ্গে রয়েছে। যেটা অরিত্র তুমি জানাচ্ছ যে ইতিমধ্যেই সংস্কার কার্য চলছে এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা পুরো পরিস্থিতিটি দেখছেন। বুদ্ধদেব ভট্টাচার্য যখন বসতেন তখন ফার্স্ট ফ্লোরে বসতেন, তারপরে এখন সেকেন্ড ফ্লোরের কথা জানাচ্ছ তুমি দর্শকদের। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আমাদের রাজ্যে 294টি বিধানসভা আসনের প্রেক্ষিতে সর্বাধিক 44 জন মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন। আর মহাকরণের যে পরিস্থিতি, তাতে কি ততগুলো ঘর একদম শপথ গ্রহণের পরপরই রেডি হয়ে যাবে? তার মধ্যে কি এই 44 জন মন্ত্রী কি মহাকরণেই বসতে পারবেন, নাকি কিছু সংখ্যক মহাকরণে বসবেন, বাকিরা অন্যান্য যে নির্দিষ্ট ভবন রয়েছে সেখানে বসবেন? নবান্ন কি আদৌ চলবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ এই মহাকরণ, প্রাচীন যে মহাকরণ বিল্ডিং, সেই মহাকরণ বিল্ডিংয়ের একাধিক জায়গা এখনো পলেস্তারা ঠিক করা হয়নি। একাধিক জায়গার আসবাবপত্র চূড়ান্ত অব্যবস্থার মধ্যে রয়েছে। যদিও পিডব্লিউডির তরফ থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে যুদ্ধকালীন তৎপরতায় গোটা মহাকরণটাকে সাজিয়ে তোলার যে কাজ বা সংস্কারের যে কাজ, সেই কাজ চলছে। কিন্তু তুমি যেমনটা বললে যে 44 জন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীকে নিয়ে, সেই মন্ত্রিসভার মন্ত্রীরা কি সবাই এই রাইটার্স বিল্ডিংয়ে বসবেন, নাকি অন্য কোনো ভবনে তারা বসবেন, সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পিডব্লিউডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বসার ঘর এবং গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের এবং সচিব যারা থাকবেন, সেক্রেটারি যারা থাকবেন, মুখ্য সচিব যারা থাকবেন, স্বরাষ্ট্র সচিব যারা থাকবেন, সেই সমস্ত বেশ কয়েকটি ঘর জরুরি ভিত্তিতে প্রস্তুত করার কাজ চলছে। কিন্তু এখন শপথ গ্রহণের পরবর্তী ক্ষেত্রে সরাসরি মহাকরণেই প্রবেশ করবেন নয়া মুখ্যমন্ত্রী, নাকি অন্য কোথাও তাৎক্ষণিকভাবে বা আপাতভাবে অন্য কোনো ভবনে তারা বসবেন, পরবর্তী ক্ষেত্রে মহাকরণকে পুরোপুরি সংস্কার করে নেওয়ার পর সেখান থেকে রাজ্যের প্রশাসনিক যে কাজকর্ম, সেই কাজকর্ম চলবে, সেটা এখন সময়ের অপেক্ষা। তবে
তবে অন্য একটি সূত্র থেকে যেটা উঠে আসছে যে যদি সেক্ষেত্রে রাইটার্স বিল্ডিং এর পুরোপুরি কাজ সম্পন্ন না হয়, আপাতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘর, গুরুত্বপূর্ণ দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর, সেগুলিকে প্রস্তুত করার পাশাপাশি এই লালদিঘির আশেপাশের কোনো একটি ভবন নেওয়া হবে, সেখানে টেম্পোরারিলি ভাবে অর্থাৎ আপাতভাবে মন্ত্রিসভার যারা সদস্য তারা বসবেন। সার্বিকভাবে এই মহাকরণ থেকে কবে পুরোপুরিভাবে সাজিয়ে তোলা হয় এবং মহাকরণে সমস্ত মন্ত্রীরা বসেন, সেই বিষয়টি কিন্তু এখনো সময়ের অপেক্ষা। তার কারণ যে পরিস্থিতি হয়ে রয়েছে মহাকরণের, পিডব্লিউডির আধিকারিকরাও যেটা বলছেন যে অনেকাংশে সংস্কারের কাজ বাকি রয়েছে, সেই কাজগুলি করতে কিছুটা সময় লাগবে। তাৎক্ষণিকভাবে যে কাজগুলি করা প্রথম প্রায়োরিটি, সেই কাজগুলি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে দেখো অঙ্কুরদা, 2013 সালের পর থেকে 2026 সালের নতুন যে সরকার আসবেন, এই 13টা বছর পর কিন্তু আবার রাজ্যের যে প্রশাসনিক দপ্তর, সেই দপ্তরগুলি কিন্তু এই লালবাড়ির অন্দর থেকেই বা মহাকরণের অন্দর থেকেই নিয়ন্ত্রণ করা হবে বা সরকার চালানো হবে, এমনটাই কিন্তু সম্ভাবনার কথা তুঙ্গে রয়েছে, এমন সম্ভাবনার কথাই কিন্তু উঠে আসছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। 1780 সালে যে রাইটার্স বিল্ডিং তৈরি হয়েছিল, এই রাইটার্স বিল্ডিংয়ে 1930 সালে বিনয় বাদল দীনেশ তারা সেই ঐতিহাসিক অভিযান করেছিলেন। মাঝখানে দীর্ঘদিন খবরের জায়গা থেকে সরে গিয়েছিল, প্রশাসনিক ভবন হিসেবে রাইটার্স আর ছিল না, কিন্তু আবারও তা পাদপ্রদীপের আলোয় ফিরে আসছে বলেই মনে করা হচ্ছে।